আসসালামু আলাইকুম। কাজ শেষ করে যাওয়ার সময় অবশ্যই রিক্সা দিয়ে যাইতে হবে। রিক্সা ছাড়া আসলে এই রাস্তাটা পার হওয়ার অন্য কোনো ওয়ে কম। তো রিক্সায় চড়তে কিছু রিক্সা নিয়ে কিছু কথা বলা যাক। আসলে বাংলাদেশের শহর, বন্দর, গ্রামে প্রিয় বাহন হিসেবে রিক্সা আর এই শহর জীবনে এক অনন্য চিহ্ন। শুধু বাহন নয়, রিক্সা নিজেই একটা সংস্কৃতি, একটা শিল্প আর একটা জীবনযাত্রার গল্প। চলুন রিক্সা নিয়ে মনের মতো করে কিছু কথা বলি। রিক্সার ইতিহাস ও পরিচিতি যদি বলতে যাই, সেক্ষেত্রে বলা যাবে এইভাবে: রিক্সা শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, জিন রিক্সা, যার মানে মানুষ চালিত বাহন। মানুষ চালিত বাহন মানে জিন রিক্সা। প্রথম রিক্সা তৈরি হয় জাপানে 1869 সালে, আর বাংলাদেশে আসে ব্রিটিশ আমলের শেষে 1938 সালে চট্টগ্রামে। চট্টগ্রামে বাংলাদেশের প্রথম রিক্সার আবির্ভাব হয়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম পরিবহন হিসেবে বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সব শহরে প্রচুর দেখা যায়। রিক্সা, আগেকার দিনে রিক্সা একটা চলন্ত ক্যানভাস ছিল। বাংলাদেশের রিক্সা মানে শুধু বাহন নয়, এটা চলন্ত শিল্পকর্ম ছিল আগে। যেমন আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম রিক্সার পিছনে রঙিন ছবি আঁকা ছিল। নায়ক জসিম, নায়িকা ববিতা, শাবানা, তাদের ছবি আঁকা থাকতো। ফুল, পাখি, বাঘ, সিংহর ছবি আঁকা থাকতো। হাসির কথা, কৌতুক, ধর্মীয় বাণী, বিভিন্ন কিছু লেখা থাকতো। এগুলোকেই বলে রিক্সা আর্ট। এটা বাংলাদেশের ফোক আর্টের একটা বিশেষ ধারা অবশ্য। অনেক বিদেশি পর্যটক এই রিক্সা আর্ট দেখে মুগ্ধ হয়ে যান। অনেকে বিদেশি বাংলাদেশে আসতো, রিক্সায় উঠতো বা রিক্সা দেখে এই আর্ট গুলো দেখে তারা আহ মুগ্ধ হতো। তো রিক্সা ব্যবহার আমরা করি, সর্বত্রই রিক্সার ব্যবহার হয়। স্কুল, অফিস, বাজার, ছোট দূরত্বে যাতায়াত, সব জায়গায় রিক্সা চলাচল করে। ঢাকা শহরে দিনে প্রায় 5 লাখ রিক্সা চলে, যা শুনে আপনি অবাক হবেন। রিক্সা সবচেয়ে জনপ্রিয় বাহন, কারণ হচ্ছে এটা সহজেই পাওয়া যায়, ভাড়া তুলনামূলক সস্তা, পরিবেশ বান্ধব, ইঞ্জিনবিহীন। আবার এখন ইঞ্জিন সহই ঢুকে গেছে, কারণ যে অবরোধ হরতাল করলো ইঞ্জিন চালিত দিতে হবে, এখন আবার পুলিশ দৌড়ায় ধরতেছে, এগুলো আটকাইতেছে, জরিমানা করতেছে। তো যাই হোক, রিক্সা চালকদের জীবন অত্যন্ত কঠিন, পরিশ্রম। রিক্সা চালকরা বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসা পরিশ্রমী মানুষ। তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রোদে বৃষ্টিতে রিক্সা চালিয়ে জীবিকা চালায়। অনেক সময় তারা হয়ে ওঠেন মানবিক গল্পের এক নায়ক, চুপচাপ জীবন যুদ্ধে জয়ী মানুষ। এখন অনেক জায়গায় এসেছে ই রিক্সা, ব্যাটারি চালিত আর কি, যেটা তবু পেডেল রিক্সা এখনো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে গভীর ভাবে। পেডেল চালিত রিক্সায় আসলে পরিশ্রমটা একটু বেশি, তবে ব্যাটারি চালিত রিক্সা একটু গতিতে যাওয়া যায়। তুমি কি কখনো রিক্সায় ঘুরতে ঘুরতে বৃষ্টির মধ্যে গান গেয়েছো? রিক্সায় বসে শহরের রাস্তা দেখা, এই ছোট্ট আনন্দই তো জীবনের রং। এই রঙের পরে যদি রিক্সা নিয়ে একটা গল্প বলি তবে কেমন হয়? একটা গল্প এরকম আছে যে, একটা রিক্সা চালকের নাম জসিম। একজন মধ্যবয়সী রিক্সাওয়ালা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে একটি মোড়ে। সকাল থেকে বৃষ্টি যেন থামছেই না। রাস্তায় পানি, কাদা আর গুটি কয়েক রিক্সা যাত্রী যাত্রী নেই, হাতে গোনা কয়েকজন যাত্রী। হঠাৎ দূর থেকে ছুটে আসে এক মেয়ে, ভিজতে ভিজতে কাপড় গায়ে ভিজে সেটে আছে। এসে বলল, চাচা, জরুরি খুব, ওসমানী মেডিকেল যাবেন? উঠবো? জসিম কিছু না ভেবেই মাথা নাড়ে। ওঠো মা। রিক্সাটা চলে। বৃষ্টিতে কাঁপে হুইল, কাঁপে মানুষ। জসিমের শরীর ক্লান্ত, কিন্তু মেয়েটার চোখের ভাষায় সে দেখতে পায় ভয়ের ছায়া। মেয়েটা কাঁপা গলায় বলে, আমার মা আইসিইউতে, ডাক্তার ডেকেছে তাই দৌড়ে যাচ্ছি। জসিম কিছু বলে না, শুধু বলে, চিন্তা করো না মা, আমি ঠিক সময় মতো পৌঁছে দেব। পুরো রাস্তা জুড়ে পানি, কখনো ঠেলে ঠেলে, কখনো পেডেল করে, কখনো হাঁপাতে হাঁপাতে জসিম যেন আজ রিক্সা চালাচ্ছেন, না চালাচ্ছেন একটা আশার পথ। হাসপাতালে পৌঁছে মেয়েটা বলল, চাচা, এখন টাকা নেই, ভাড়া দিতে পারবো না। জসিম শুধু মুচকি হেসে বলল, তোমার মায়ের জন্য দোয়া করো, ভাড়া পরে দিও, নয়তো একদিন কারো পাশে দাঁড়িয়েও, এটাই আসল ভাড়া। মেয়েটি কেঁদে ফেললো, রিক্সার হ্যান্ডেলটা ভিজে ওঠে বৃষ্টিতে না, চোখের পানির জলে। পরদিন সকালে একটা চিঠি আর একটা টিফিন বক্সে রেখে যাওয়া হয় জসিম চাচার রিক্সার হ্যান্ডেলের ঝোলায়। চিঠিতে লেখা ছিল, চাচা, মা এখন অনেকটাই ভালো। আপনার মতো মানুষ এই পৃথিবীটাকে বাসযোগ্য করে রেখেছে। আপনার ভাড়া, এক বক্স পায়েস আর অসীম কৃতজ্ঞতা।
আসলে এই ধরনের মানুষগুলো এখনো আছে, যারা দরিদ্র হতে পারে কিন্তু সৎ, মানবিক। এই ধরনের মানুষের জন্যই তো এখনো পৃথিবীতে শান্তি নামক জিনিসটা আছে।